আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। মিশরের বাদশাহ ফেরাউন একজন তরমুজ বিক্রেতা থেকে কিভাবে মিশরের বাদশাহ হয়ে উঠল, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারকই নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা বন্ধ রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালেন। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারদিকে ঋণে জর্জরিত। এখন আবার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমার একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন? এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে তোমরা এসেছ? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে আসছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবেই যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন অনুরোধ করে বলল, আমি মুসাফির,
ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানে দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবতে লাগলো, তার তো শরীর স্বাস্থ্য ভালোই আছে, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশে একটি ছোট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব একটি ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে উঠল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার অনেক পরিকল্পনা আছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণ মুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। পরদিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি আর দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না থেকে যদি আমাদের দেশে বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম। এভাবেই প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এরপর মিশরের বাদশাহ অসুস্থতার কারণে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় মিশরের বাদশাহ। কয়েকদিন পর রাজদরবারে একটি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এভাবে তো মিশরের বাদশার আসন খালি রাখা যায় না, কে হবে মিশরের বাদশাহ, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান, তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। অতঃপর সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশাহ। যে লোকটি এতদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল,
ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশাহ। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল। একদিন ফেরাউন রাজপ্রাসাদে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশাহ। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে। এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল। পরদিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজ দরবারে একটি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। এমনকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জানা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অপদস্থ করতে লাগলো এবং তাদের উপর জুলুম অত্যাচার করতে লাগলো। এভাবেই একজন তরমুজ বিক্রেতা একদিন মিশরের বাদশাহ হয়ে উঠল।